পূর্বাভাস মতোই স্মৃতির দাপট ক্রমশ বেড়েই চলছে। ভোর ও সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে একাধিক জেলা। উত্তরে হাওয়ার ধাক্কায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গেছে 10 ডিগ্রিতে। গতকাল বীরভূমের শ্রেণীকোটিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য জেলাগুলির তাপমাত্রা রেকর্ড হয়েছে কোথাও 10 ডিগ্রি, আবার কোথাও 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরের তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই তাপমাত্রা আরও কমবে, আরও বাড়তে চলেছে ঠান্ডা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট: আগামী 3 দিন আরও ঠান্ডা বাড়বে এবং কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু অবস্থা হতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেই বাড়বে ঠান্ডা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারই মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 26শে ডিসেম্বর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ফার্স্ট ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং রয়েছে তাতে একেবারে শৈত্যপ্রবাহের ওয়ার্নিং, এক্সট্রিম কোল্ড, সিভিয়ার কোল্ড ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। আর এই থাকবে বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে আজ 26, 27 এবং 28 পরপর 3 দিন উত্তরবঙ্গের প্রায় জেলাতে রয়েছে এই শৈত্যপ্রবাহের সতর্কতা, সঙ্গে এক্সট্রিমলি ফগ ওয়ার্নিং। এবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কবার্তা দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ করে আজ থেকে আগামী 1 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে ড্রাই ওয়েদার কন্ডিশান। একেবারে শুষ্ক ওয়েদার থাকবে, সঙ্গে স্যালো টু মডারেট ফগ থাকবে। কলকাতা, দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত জেলাতে এই ফগ ওয়ার্নিং থাকবে এবং জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকে আগামী 1 তারিখ অবধি নর্থ বেঙ্গলের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই যে পার্বত্য 5টি জেলা, সঙ্গে নিচের 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে রয়েছে একেবারে এক্সট্রিম ফগ, সঙ্গে রয়েছে একেবারে সিভিয়ার কোল্ড ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি আজকের জন্য ফগ ডেন্সের ওয়ার্নিং দিয়েছে, যেখানে আপ টু 50 মিটার অবধি এই যে ফগের দূরত্ব থাকবে, ভিজিবিলিটি অনেক কমে যাবে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি। এদিকে রয়েছে আলিপুরদুয়ার, ফগের সাথে কোল্ড কন্ডিশান থাকবে পরপর 3 দিন আলিপুরদুয়ার। সঙ্গে কোচবিহার জেলাতে যেটা বলা হয়েছে পরপর 3 দিন এক্সট্রিমলি সিভিয়ার কোল্ড কন্ডিশান এই কোচবিহার জেলাতে থাকবে, সঙ্গে ফগ ওয়ার্নিং রয়েছে। সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, শুধুমাত্র ফগের ওয়ার্নিং রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে পার্থক্য এটাই, উত্তরবঙ্গের একাধিক পার্বত্য জেলাগুলিতে রয়েছে ফগের ওয়ার্নিংয়ের সাথে রয়েছে এক্সট্রিমলি সিভিয়ার কোল্ড কন্ডিশান, এই সমস্ত জেলাগুলিতে থাকবে। সরাসরি চলে যাই স্যাটেলাইটের মাধ্যমে, একবার দেখে নেব আজকের আবার কি আপডেট রয়েছে সরাসরি উপগ্রহ চিত্রে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে, হালকা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মেঘ রয়েছে, তো সেভাবে মেঘের আনাগোনা নেই, রৌদ্রোজ্জ্বল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখে নিই পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, এদিকে বলরামপুর, এই সমস্ত জায়গাতেই হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা সেখানে মালদা হালকা মেঘ, সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে জলপাইগুড়ি, সেখানে কোল্ড কন্ডিশান রয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, সঙ্গে এই সমস্ত জায়গাতে আকাশে মেঘ রয়েছে। যদি আমি ক্লাউডের
চিত্রে যাই তাতে লক্ষ্য করব একেবারে দক্ষিণবঙ্গে সেভাবে মেঘের আনাগোনা নেই। সঙ্গে দার্জিলিং এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে। এবার ফগের ওয়ার্নিং একবার দেখে নেই, ফগ কোথায় কি ফগ রয়েছে। যে ফগ দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতার আশেপাশে কোথাও ফগ নেই। ফগ যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বাড়িপাতা এই সমস্ত জায়গাতে ফগ রয়েছে। সঙ্গে যেটা পশ্চিমাঞ্চলের জেলা এই সমস্ত জেলাতেই ফগ রয়েছে, এই যে হোয়াইট কভার যেটা লক্ষ্য করা আছে। আর একেবারে যেটা উত্তরবঙ্গের যে জেলা অর্থাৎ 2 দিনাজপুর, এদিকে রয়েছে মালদা, সঙ্গে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে ফগ লক্ষ্য করা যাচ্ছে। এবার একবার চলে যাব আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে আজকের দিনের জন্য যে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া একেবারে 9 ডিগ্রি, আসানসোল 9 ডিগ্রি অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার, শান্তিনিকেতন শ্রীনিকেতন 7 ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে রয়েছে, বর্ধমান 9, বিষ্ণুপুর 8 ডিগ্রি সেন্টিগ্রেড, মেদিনীপুর 11, সঙ্গে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 12 ডিগ্রি 11 ডিগ্রির কাছে আজকে থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। আজ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা একেবারে শান্তিনিকেতন শ্রীনিকেতন 7 ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে। আর যদি দেখি মালদাতে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতুয়া 11, অথবা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে শৈত্যপ্রবাহ অর্থাৎ শীতের আমেজ। যদি একবার দেখে নেই দার্জিলিং সেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আজকের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা। সঙ্গে রয়েছে শিলিগুড়ি 11 ডিগ্রি, জলপাইগুড়ি 11, কোচবিহার 10 এবং কালিম্পং 10 ডিগ্রি। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট করেছে গত 24 ঘন্টায় সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত সেটা একবার দেখে নিচ্ছি। গত সর্বনিম্ন যে টেম্পারেচার ছিল শ্রীনিকেতন 8.5 ডিগ্রি, বাঁকুড়া 9.1, বহরমপুর 10.4 ডিগ্রি, সঙ্গে কলাইকোন্ডা 15.2, বর্ধমান 10 ডিগ্রি, পানাগড় 11.2, আসানসোল 10.4 ডিগ্রি, পুরুলিয়া 11 ডিগ্রি, সিউড়ি 9 ডিগ্রি, কল্যাণী 12 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের গত 24 ঘন্টায় টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নেই সর্বনিম্ন টেম্পারেচার দার্জিলিং 4.5 ডিগ্রি, মালদা 11, কোচবিহার 10.1, জলপাইগুড়ি 10.8, আলিপুরদুয়ার 8 ডিগ্রি, রায়গঞ্জ 10, কালিম্পং 10.5 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট